দেখুন আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে মনে করুন আপনারা এখানে কোনো একটি ডকুমেন্ট তৈরি করতেছেন, হ্যাঁ, অথবা কোনো একটি ডকুমেন্ট আপনারা এখানে তৈরি করছেন। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখানে লিখেছি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, তাই না? আমি আপনাদের শুধু একটি স্যাম্পল দেখাচ্ছি কিভাবে কাজটা আপনি এখানে কিভাবে করবেন। আপনি যখন লিখবেন সেই কালারটা এখানে আপনাদের কি আসবে, এটি ব্ল্যাক আসবে। দেখুন আমাদের এখানে প্রত্যেকটা লেখা আমাদের কি আসছে, ব্ল্যাক। আমাদের হোয়াইট আসে নাই, কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড পেজটা হোয়াইট আছে, তার জন্য আমাদের এখানে লেখাটা কি আসছে, ব্ল্যাক আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে লেখাটা আছে সেই লেখাটাকে, অথবা আপনি যে ডকুমেন্টটা তৈরি করেন সেই ডকুমেন্টে যে লেখাটা আছে সেই লেখাটাকে আপনারা কিভাবে, যে ব্যাকগ্রাউন্ড পেজটা আছে সেই পেজটা আমরা অন্য একটি কালার নিয়ে লেখাটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সরিয়ে আমরা কিভাবে আমরা এখানে হোয়াইট কালারটা চেঞ্জ করব। এখানে উপরে রিবন বারে গিয়ে দেখুন আছে ডিজাইন, ডিজাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর ডান পাশে আসুন, ডান পাশে আসার পর দেখুন পেজ ব্যাকগ্রাউন্ডে আসবেন, তারপর এখানে পেজ কালার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে দেখুন আপনারা দেখুন আমাদের এখানে অনেকগুলো কালার চলে আসছে। আসার পর দেখুন এখান থেকে আমরা এই কালারটা আমরা এখানে দেবো। দেখুন ডার্ক ব্লু এখানে দিয়েছে, ডার্ক ব্লুর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড পেজটা সেই পেজটা কালারটা আমাদের এখানে অন্য একটি কালার চলে আসছে। লেখাটা এখানে ঠিক আছে, সেই লেখাটা আমাদের ব্ল্যাক কালার আগে ছিল, সেই ব্ল্যাক কালারটা গিয়ে আমাদের এখানে হোয়াইট কালারটা এখানে চলে আসছে লেখার ভিতরে। তাহলে আপনারা সহজে এইভাবে যখন আপনারা একটি ব্যাকগ্রাউন্ড পেজের মাধ্যমে আপনাদের হোয়াইট কালার যখন দরকার হয় তখন আপনারা সহজে এইভাবে এখানে লেখার কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন।